আসসালামু আলাইকুম। সরাসরি প্রচারে আছি আখাউড়া উপজেলা থেকে। আজকের দিনে আখাউড়া উপজেলা রাজনৈতিক অঙ্গনে দেখা যায় এক ব্যতিক্রম চিত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি আখাউড়া উপজেলা শাখার সাবেক সহ সভাপতি জনাব খন্দকার বিল্লাল এবং আবুল মুনসুর মিশন সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা লালবাজার ও সড়কবাজার এলাকা থেকে অংশগ্রহণ করে মিছিলকে কানায় কানায় পূর্ণ করে তোলে। নেতৃবৃন্দ তাদের বক্তব্য, দলের দিক নির্দেশনা, আন্দোলন কৌশল ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, আজ থেকে আখাউড়া উপজেলায় বিএনপির প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সামনে নির্বাচন কিংবা আন্দোলনে যেই প্রেক্ষাপটই হোক, নেতাকর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানান তারা। শাহিন খান রাহুল, SKR বাংলা টিভি এর পক্ষ থেকে সরাসরি সম্প্রচার আপনাদের সঙ্গে ছিলাম। সামনে নেতৃবৃন্দদের বক্তব্য চলবে, থাকুন আমাদের সঙ্গেই। ধন্যবাদ। যতদিন নির্বাচন না হবে, যতদিন আগামী নির্বাচন না আসবে, যতদিন পর্যন্ত আমরা জননেতা মোশফিকুর রহমান স্যারের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করতে না পারবো, ততদিন আমাদের এই প্রচারণা এবং এই আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। নমিনেশন মোশফিকুর রহমান স্যারকে দিতেই হবে। আমরা আমাদের এটা দাবি। তারেক রহমান সাহেব নিশ্চয়ই আমাদের দাবির দিকে একটু হইলেও ভ্রুক্ষেপ করবেন। আশা করি উনি সুবিবেচনা করবেন। আর যদি মোশফিকুর রহমান স্যারের বিষয়ে, ওনার বয়সের বিষয়ে বা কোনো প্রকারের কোনো কিছু থাকে, আখাউড়াতে, কসবাতে এরকম দানের শীষের পক্ষে নির্বাচন করার মোশফিকুর রহমান স্যারের পক্ষের লোক আছে, যথেষ্ট আছে। মোশফিকুর রহমান স্যার তৈরি করছে এরকম সৈনিক আছে, ওই সৈনিকরাই এগিয়ে দেবে। এটা মোশফিকুর রহমান স্যারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আমরা তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত মাথা পেতে নেব, তবে আমরা অনুরোধ করব এইটা যেন উনি সুবিবেচনা করেন। আরেকটা বিষয়, কতগুলো ফেক আইডি থেকে ইদানিং কালে বিশেষ কিছু ব্যক্তির নামে এগুলা আলোচনা হচ্ছে। এগুলো নিতান্তই কথার কথা বাড়তে মানুষকে ইয়ে করার জন্য, এগুলোর জন্য প্রচারণা না হয়। এই জন্য আপনাদের সময় টিভির মাধ্যমে আমরা আশা করি আগামী দিনে মোশফিকুর রহমান স্যার ইনশাআল্লাহ কসবা আখাউড়ার পক্ষ থেকে নমিনেশন পেয়ে বোর্ডে পাশ করে মন্ত্রিত্ব গ্রহণ করবেন। আমরা আপনারা আমাদের আজকের এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার জন্য আপনার সমিতিকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন গত 13 জুন আমাদের ডক্টর ইউনূসের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 1.5 ঘন্টার ফলপ্রসূ বৈঠক হয়েছে, ওই বৈঠকে জুনের থেকে এবং ডিসেম্বরের দুইটার মাঝামাঝি ফেব্রুয়ারির 7 তারিখ একটি নির্ধারিত তারিখ হয়েছে এবং আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে মেসেজ দিয়েছেন সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণায় শুরু হওয়ার জন্য। ওই 13 তারিখের পরে আমাদের নেতৃবৃন্দ বসে আজকের এই তারিখ নির্ধারণ করেছে। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে জননেতা আলহাজ মুশফিকুর রহমান, যিনি বিগত 2001 থেকে 2006 সালে এই কসবা আখাউড়ার গণমানুষের নেতা ছিলেন, MP ছিলেন, উনি অনেক বেকার যুবকদের প্রায় 4-5 হাজার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং বিদ্যুৎ প্রায় 95% বিদ্যুৎ ওনার আমলে হয়েছে। এই জন্য এই কসবা আখাউড়াবাসী উন্মুখ হয়ে আছে আমাদের জননেতা তারেক রহমানের কাছে। আমরা আবদার করবো আমাদের জনাব মুশফিকুর রহমানকে দ্বিতীয়বারের মতো আবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওনাকে যাতে দানিশ শীষের প্রতীক ওনার হাতে দিলে ইনশাল্লাহ এই সিট আমরা দানিশ শীষকে আমরা কসবা আখাউড়া ইয়াকে বিপুল ভোটে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে আমরা উপহার হিসেবে আমরা দিব ইনশাল্লাহ। আমরা এই আশাবাদ ব্যক্তি আমরা আজকে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন, এটা আমরা মানে ছোট্ট পরিসরে প্রথম অবস্থায় এটা অব্যাহত আমাদের বিলাল ভাই বলেছেন, এটা আমাদের আগামী নির্বাচন আগ পর্যন্ত এইভাবে অব্যাহত থাকবে। আমরা 31 দফা নিয়ে আমরা কিছুদিনের মধ্যে নতুন সদস্য সংগ্রহ অভিযান এবং নবায়ন কর্মসূচি আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করবো। জেলা বিএনপি নেতৃবৃন্দ গতকাল আগামী মঙ্গলবার আমাদের শহীদ জিয়ার মাজারে আমরা মাজার জিয়ারতের মাধ্যমে আমাদের জেলা বিএনপি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তারপর ওরা বিভিন্ন উপজেলাতে তাদের কার্যক্রম ছড়িয়ে দিবে। নবগঠিত বিএনপি কমিটির সম্মানিত সদস্য, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ খন্দকার বিল্লাল হোসেন রাহুলের বক্তব্যের মাধ্যমে আজকে নির্বাচনী প্রচারণায় মুশফিকুর রহমানের পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিক সভাপতি বক্তব্য রাখবেন যারা আলহাজ খন্দকার বিল্লাল হোসেন রায়। আমাদের মুশফিকুর রহমান স্যার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা দেখে আজকে আমরা একত্রিত হয়েছি। বন্ধুগণ, আমাদের আজকের দিনের একটা প্রত্যয়
আমাদের নেতা জনাব মুশফিকুর রহমান স্যারকে নমিনেশন পাইয়ে দেওয়া। মুশফিকুর রহমান দরখা ইউনিয়নের বক্তৃতা বলেছিলাম, আপনারা বলেন মুশফিকুর রহমান স্যারের চাই উপযুক্ত কোন প্রার্থী আজকে আমাদের কসবা আদালতে আছে কিনা। যদি না থাকে তাইলে তো মুশফিকুর রহমান স্যারকে নমিনেশন দিতে হবে। সেই নমিনেশন আমাদের বিএনপির হাইকমান্ড জননেতা জনাব তারেক রহমান সাহেব নিশ্চয়ই বিবেচনা করবেন। একটা কথা আছে ভাই, হুজুরের ঘুম আর মুসল্লির ইবাদত, আপনারা সেটা মানতে হবে। মুশফিকুর রহমান সাহেব ওনার বয়স হয়েছে, বয়স্ক মানুষটাও আজকে অত্যন্ত মেধা যোগ্যতার সহিত আমাদেরকে পরিচালনা করতেছে। কেউ কেউ বলেন মুশফিকুর রহমান সাহেব মাঠে নাই, মুশফিকুর রহমান সাহেবের যেরকম সৈনিক মাঠে আছে ওই সৈনিক আরেকটা কথা বলি আপনাকে, কামারের চাকর টুকুর স্বর্ণকারের একবার। আমরা প্রত্যেকদিন বিকালে মিছিল করতে আসবো না, প্রত্যেকদিন সকালে মিছিল করতে আসবো না। আমরা যেদিন আসবো সেদিন ঢাকা ওরা রাজপথ কামিয়ে থাকবো। আপনারা বেশি সময় নষ্ট করবো না, আজকের দিনে গরমের মধ্যে আপনাদেরকে আর কষ্ট দেবো না। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাইতে চাই। আমার ভাই মিশন ভাই কয়েকটা সংগঠন কয়েকটা এলাকার নাম বলছে, আমি সর্বাগ্রে সকলের কথাই বলতে চাই। দূর দূরান্ত থেকে, এমনকি দরকারি ইউনিয়ন থেকে, এমনকি ব্যাংক পাখি নিয়ে যারা আসছে তারা, এমনকি দেবগ্রাম থেকে, বগুড়া থেকে, মরিয়ান্দ থেকে, উত্তর ইউনিয়ন থেকে, যে দক্ষিণ ইউনিয়ন থেকে, দূর দূরান্ত থেকে, বগুড়া ইউনিয়নের পূর্ব পাশে, মরিয়ান্দ ইউনিয়নের দক্ষিণ পাশ থেকে অনেকেই আপনারা এসেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকের এই মিছিলকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন, আজকের এই সমাবেশকে ঘোষণাকে আপনারা সার্থক করে তুলেছেন। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আরেকটু কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রবাসী বিএনপির ভাইয়েরা, প্রবাসী বিএনপির ভাইয়েরা যারা আমাদের সাথে কাজ করছেন, লিখতেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমাদেরকে জীবিত রাখছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সার্বিকভাবে যারা আপনারা সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ব্যক্তিরা এখানে এই সমাপ্ত ঘোষণা করছে। আজকের সমাবেশের সমাপ্ত ঘোষণা করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ সবাইকে। সকাল থেকে জনতা আলহাজ মুশফিকুর রহমানের পক্ষে, ধানের শীষের পক্ষে আজকে থেকে নির্বাচনী প্রচারণায় আপনারা যে ব্যাংক পাড়িয়ে অংশগ্রহণ করছেন, উত্তর ইউনিয়ন বিএনপি এবং খড়মপুর দুর্গাপুর ব্যাংক পাড়িয়ে এসে তাদেরকে খড়মপুর দুর্গাপুর নেতৃত্ব তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আখাউড়া উপজেলার 5টি ইউনিয়নে আমরা ঈদের শুভেচ্ছা জানিয়েছি মুশফিকুর রহমানের পক্ষ থেকে। আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ধানের শীষের পক্ষে আমরা শুরু করলাম। আমরা নির্বাচনে বিজয়ী না হওয়া পর্যন্ত এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এখন বিলম্বে বক্তব্য করবে শুধু একটি স্লোগান, আমাদের নেত্রী আছে, ওই আগামীতে প্রধানমন্ত্রী অন্যতম নেত্রী আছে, ওই চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী অন্যতম নেত্রী আছে, ওই বাংলাদেশকে কি আধুনিক বাংলাদেশ গড়ার মতো নেত্রী আছে। আরে সে নেত্রী আখাউড়াতে বিমাল ভাইয়ের, মুশফিক স্যারের, তারেক রহমানের, ব্যবসায়ী বলে, সাংবাদিক বলে, ছাত্র বলে, শ্রমিক বলে, নানা বলে, মানি বলে, ও বলে না হচ্ছে না তো পয়সা ছাড়া হাতে তালে জুড়ে মারো হচ্ছে না তো বলার কথা। আমি বলে, তুমি বলো, সে বলে, সারা বলে, কসবাতে, আখাউড়াতে, মুশফিক ভাই সবাই বলো।